অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে। এখানটা রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা এখানটা সাটে নেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা ইন ব্লক ক্যাপিটাল লেটার, এখানটা ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো সিএনসিআই আন্ডার আপনাদের আবার একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের এখানে রিলিজ করা হয়েছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কারোই এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, মানে আপনারা এখানটা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে কোথাও আপনাদেরকে পাঠাতে হবে না, কোনো স্পিড পোস্ট করতে হবে না, অথবা আপনাদেরকে অফিসে যাওয়ার দরকার নেই। আপনারা বাড়িতে বসে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে একটা পিডিএফ ফরম্যাট বানিয়ে সাথে সব ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে একটা পিডিএফ ফরম্যাট বানিয়ে আপনাদেরকে মেল করতে হবে। আপনারা ঠিকই শুনলেন, আপনাদেরকে এখানটা মেল করতে হবে। মেল করার পর আপনাদের এখানে যাদের এখানে সিলেকশন করা হবে তাদেরকে এখানে মেল মাধ্যমে জানানো হবে যে আপনাদের সিলেকশন হয়েছে কিনা। যদি আপনাদের এখানে সিলেকশন হয় অথবা আপনাদের কোনো মেসেজ আসে মেল মাধ্যমে, তাহলে আপনাদেরকে এখানটা ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকম ছোট বড় আপডেট আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আপনাদেরকে যেমন বললাম অ্যান্ড অটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 37 এসপি মুখার্জি রোড কলকাতা 726। সেই যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা আপনাদের এখানে দেওয়া আছে। তার সাথে এখানটা দেখেন আইসিএমআর ফাউন্ডেড আপনাদের প্রজেক্ট, এটা আপনাদের একটা প্রজেক্ট হিসাবে আপনাদের এখানে কল করা হয়েছে। এখানে আপনাদের যেটা সিলেকশন যেটা আপনাদের বললাম আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করা হবে। এটা যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি না। এখানটা দেখেন যেমন বলা হচ্ছে আপনাদের সিএনসিআই ইনস্টিটিউট যেমন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানটা দেখেন পোস্টের যেটা আপনাদের নাম আছে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট আপনাদের এখানে নাম আছে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন স্পন্সার্ড আপনাদের যেটা প্রজেক্ট যেটা বলা হচ্ছে, তাহলে আপনাদেরকে চলিয়ে আগে আপনাদের এখানটা কী করে আপনারা মেল করবেন সেটা আপনাদেরকে দেখাই। এখানটা দেখেন যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস ব্যাপারে যেটা বলা হচ্ছে আপনাদেরকে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার ফিল ইন অ্যাপ্লিকেশান, যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করে নেবেন অ্যালং উইথ দ্য কপিজ অফ রিলেভেন্ট ডকুমেন্টস যেমন সার্টিফিকেট অনলি ভায়া ইমেল টু কোন মেল, এই মেল মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে উইথিন 15 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, মানে জবে অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে মানে 15 দিনে আপনারা এখানটা সময়টা পাচ্ছেন, এই আপনাদেরকে মেল করতে হবে। এবার এখানটা আপনারা ফর্মটা কোথায় থেকে পাবেন, যেটা দেখেন এখানটা প্লিজ সাবমিট ইউর অ্যাপ্লিকেশান ইন সিঙ্গেল পিডিএফ, আপনাদেরকে আগেই বললাম সিঙ্গেল পিডিএফ আপনাদেরকে এখানটা বানাতে হবে। অ্যাপ্লিকেশান ফর পোস্ট যেটা পোস্টের নাম বললাম সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম সেটা আইসিএমআর, স্পন্সার্ড আপনাদের যেটা প্রজেক্ট ইন সাবজেক্ট লাইন অফ দ্য ইমেল, মানে আপনাদেরকে সাবজেক্ট লাইনের মধ্যে লিখতে হবে। আপনাদেরকে এখানটা সাবজেক্ট লাইনে আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য যেটা বললাম সিনিয়র প্রজেক্ট, এই আপনাদেরকে এই লাইন পর্যন্ত আপনাদেরকে সাবজেক্ট মধ্যে লিখতে হবে একটা পিডিএফ ফরম্যাট বানিয়ে। এবার এখানটা দেখেন আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখাচ্ছি, এই হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর্ম এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে। এখানটা রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা এখানটা সাটে নেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা ইন ব্লক ক্যাপিটাল লেটার, এখানটা ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। এবার এখানটা চলে আসেন ডেট অফ বার্থ আপনাদের কী আছে এখানটা আপনারা ডেট অফ বার্থটা আপনারা এখানটা ফিল করে নেবেন। অ্যাড্রেস আপনাদের এখানটা ফুল অ্যাড্রেস লিখতে হবে, এখানটা আপনারা বাড়ি ঠিকানা আপনারা এখানটা লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল আইডি বসাতে হবে, কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসে দেবেন। ক্যাটেগরি আপনার কোন ক্যাটেগরি আছেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি অথবা পিডব্লিউডি, যেই ক্যাটেগরি হয়ে থাকবেন সেটা আপনার এখানটা মেনশন করে নেবেন। ডিটেলস অফ ন্যাশনাল লেভেল আপনাদের যেটা বলা হচ্ছে যদি আপনার নেট গেট যদি আপনার কোয়ালিফাই করে থাকেন সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশন জায়গায় চলে আসেন, এখানে মাধ্যমিক পাস, এবার মাধ্যমিক পাস কোন সাবজেক্টস, এখানে অল সাবজেক্টসের নাম দিয়ে দেবেন।
কোন সালে পাস করেছেন পাসিংয়ের দিয়ে দেবেন। এখানটা আপনাদের বোর্ডের নামটা দিয়ে দিতে হবে অথবা স্কুলের নাম আপনারা এখানটা দিতে পারেন। পার্সেন্টেজ আপনাদের কত আছে সে পার্সেন্টেজ দিয়ে দেবেন। সেম আপনাদের এখানটা দেখেন 12 ক্লাস পাসের মধ্যে সাবজেক্ট আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। কোন সালে পাস করেছেন সেটা আপনারা এখানটা মেনশন করে নেবেন। বোর্ডের নাম আপনারা এখানটা লিখে নেবেন আর পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন। গ্র্যাজুয়েশন পাস আপনারা কোন সালে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা আপনারা এখানটা সাবজেক্টস দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং এখানটা আপনারা ফিল করে নেবেন। ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন আর পার্সেন্টেজ দিয়ে দেবেন। পোস্ট গ্র্যাজুয়েট যদি করে থাকেন তাহলে আপনারা এখানটা দেবেন, নাহলে আপনারা একটু চেক আউট করে আপনারা এখানটা পরপর আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন, তিনখানা আপনাদেরকে রেফারেন্স নাম দিতে হবে। তিনখানা আপনাদেরকে রেফারেন্সের নাম দিতে হবে, মানে যে যে আপনাদেরকে চিনে তার রেফারেন্স নাম আপনারা এখানটা মেনশন করে নেবেন। চেকবক্সের মধ্যে আপনারা এখানটা টিক মার্ক করে নেবেন। তারপর এখানটা দেখেন ডেট দিয়ে দেবেন, প্লেস দিয়ে দেবেন আর এখানটা সাইনটা করে নিতে হবে। যেমন আপনাদের বললাম এটা পিওরলি অন টেম্পোরারি বেসিস, মানে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানটা নিয়োগটা করা হচ্ছে। এটা কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি না, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আপনাদের আছে। এবার কতদিনে কন্ট্রাকচুয়াল আছে সেটা এখানে মেনশন করা নেই। এখানটা এবার এখানটা দেখেন, যেটা আপনাদের আগেই বললাম 8 নম্বর কলমে, নেম অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লে অন সিএনসিআই ওয়েবসাইট মধ্যে আপনারা সিএনসিআই ওয়েবসাইট মধ্যে আপনারা দেখতে পারেন, যেটা আপনাদের বললাম। সেখানে আপনাদের মেনশন করা থাকবে যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে এখানটা ডাক পাবেন কিসের জন্য, ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে। এখানটা ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে যাদের যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে। এবার এখানটা দেখেন, যেটা আপনাদেরকে শর্টলিস্টেড যাদের এখানে নাম আসবে তাদেরকে এখানটা দেখেন ইন্টারভিউ সময়, এই যে দেখতে পাচ্ছেন শর্টলিস্টেড ফর ইন্টারভিউ সময় আপনাদেরকে ক্যারি করতে হবে অরিজিনাল আপনাদেরকে যেটা হার্ড কপি, যেমন বললাম যা আপনাদের হার্ড কপি অরিজিনাল ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে, সাথে সেলফ অ্যাটেস্টেড কপিসগুলো আপনাদেরকে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনাদেরকে ওখানটা নিয়ে যেতে হবে যবে আপনাদের ইন্টারভিউ আপনাদের থাকবে। এবার কোন কোন ডকুমেন্টস থাকবে এবারে দেখেন, সিরিয়াল নাম্বার 1 এডুকেশন কোয়ালিফিকেশনস আপনাদেরকে নিয়ে যেতে হবে। যা আপনাদের কোয়ালিফিকেশনগুলো থাকবে সব মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে। যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এখানটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। একখানা আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে নিয়ে যেতে হবে। আইডেন্টি প্রুফের জন্য আপনাদেরকে একটা, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে নিয়ে যেতে হবে। যাদের এসসি এসটি ওবিসি থাকবে তাদেরকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা পিএইচ থাকবেন তাদেরকে নিয়ে যেতে হবে। এই সব সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আর সাথে অরিজিনাল ক্যারি করতে হবে ইন্টারভিউ সময়। এবার অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট। এখানটা মেল ফিমেল এখানটা আপনারা আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা আপনারা জানিয়ে দেবেন, যাতে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা জানতে পারবেন। আদার্স কি ডিটেলস আছে সেটা আপনাদের জানায়। এবার এখানটা দেখেন, যেটা আপনাদের বললাম পোস্টের নাম সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের নাম আছে। এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে ফার্স্ট ক্লাস এমএসসি ডিগ্রি লাগবে অথবা ইন লাইফ সায়েন্স হতে হবে, অথবা এখানে আপনাদের এখানে অর করে দেওয়া আছে, একটু আপনারা চেক আউট করে নেবেন। এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো, নাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফাই আপনাদের এখানটা হতে হবে, নেট আর গেট আপনাদেরকে কোয়ালিফাই হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে স্যালারি পার মান্থ 30,600 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাবেন। এখানে আপনাদের এজ লিমিট ব্যাপারে 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।